আপনারা যদি ইনশট অ্যাপ দিয়ে ভালো ভিডিও এডিট করতে চান, তাহলে আপনাকে প্রথমে এই যে অ্যাপটি রয়েছে ইনশট, এই ইনশট অ্যাপটি আপনাকে আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করতে হবে। তো আমার মধ্যে ইনস্টল করাই রয়েছে। আমি এটা প্রথমেই ওপেন করব ভিডিও এডিট করার জন্য। চলুন, এটা ওপেন করার পরেই দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে রয়েছে ভিডিও, তারপর রয়েছে ফটো, তারপরে রয়েছে কলেজ। যেটা রয়েছে এটাতে আপনার অনেকগুলি ফটো একসাথে যদি করতে চান তাহলে এটা আপনাকে ওপেন করতে হবে। তো চলুন, আমি যেহেতু ভিডিও এডিট করব, তো আমি প্রথমেই এই যে ভিডিও রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে রয়েছে নিউ, মানে এখানে আপনাকে নিউ প্রজেক্ট ওপেন করতে বলছি। আর নিচের মধ্যে দেখুন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আগেই, মানে এখানে যেহেতু এডিট করেছি তাই এগুলো নিচেরগুলো দেখাচ্ছে। তো আমি প্রথমেই একটা যেহেতু নিউ, তো আমি প্রথমেই এখানে যে নিউ রয়েছে লেখা সেখানে ক্লিক করব। এই যে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনি দেখতে পাবেন, এখানে যেহেতু ভিডিওতে ক্লিক করেছি, আর এখানে যদি আপনি ফটোজ, এখানে তিনটি অপশন রয়েছে। তো ফটোজে যদি ক্লিক করেন তাহলে শুধু এখানে ফটো দেখতে পাবেন, মানে ফটো আপনি যদি এডিট করতে চান তাহলে ফটোজে। এখানে রয়েছে অল, এখানে ভিডিও এবং ফটো দুটি আপনি এখানে দেখতে পাবেন। যদি আপনার মনে হয় যে ভিডিও ফটোকে নিয়ে আমি ভিডিও বানাবো, তো আপনি অল রাখতে পারেন। তো যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার সাথে সাথে এখানে যত রকম সাইজ ভিডিও রয়েছে সব রকমের ভিডিওগুলি এখানে দেখতে পাবেন। তো চলুন আমি এখানে কিছু ভিডিও নিয়ে নিচ্ছি। ভিডিও ক্লিক করলাম, দেখুন চারটে, মানে যতগুলি আপনার ভিডিও দরকার সেই ভিডিওগুলি আপনি নেবেন। ভিডিও নেওয়ার পর দেখুন এখানে একটা রাইট চিহ্ন রয়েছে, এই যে এই রাইটটাতে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার প্রজেক্ট কিন্তু ওপেন হয়ে যাবে। যেখানে আপনি ভিডিওগুলি এডিট করবেন সেখানে চলে আসবে। সেখানে আসার পর আপনাকে দেখে নিতে হবে আপনি কি সাইজের ভিডিও বানাবেন এবং কোথায় ভিডিওটি পোস্ট করবেন। আপনি যদি ফেসবুকে পোস্ট করেন, ফেসবুক, তাহলে সেটা আপনাকে আলাদা সাইজ নিতে হবে। ইনস্টাগ্রামের জন্য আলাদা সাইজ নিতে হবে। মানে যেখানে আপনি পোস্ট করবেন সেই সাইজটা কিন্তু আপনাকে প্রথমে বেছে নিতে হবে। তো চলুন আমি প্রথমে এখানে দেখে নেব সাইজটা কোন জায়গা থেকে আসবে। চলুন দেখে নিই। এখানে চলুন, এখানে সাইজ রয়েছে, এখানে যে ক্যানভাস রয়েছে, এই যে এই ক্যানভাসে আপনাকে ক্লিক করতে হবে বন্ধুরা। এই যে ক্যানভাসে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে যেরকম আপনার সাইজ দরকার, ফেসবুক ইনস্টাগ্রাম যে সাইজটা দরকার সেইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 16:9 যেটা রয়েছে এটা ইউটিউব সাইজ। এই ইউটিউব সাইজে যেহেতু আমি ইউটিউব ভিডিওটি পোস্ট করব, ইউটিউব সাইজটা আমি ক্লিক করা রয়েছে আমার। এখানে এটা নেওয়ার পর এই যে রাইট চিহ্নটা রয়েছে সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেখানে আমার সাইজটা দেখুন চলে এসছে, এটা ইউটিউবের সাইজ। তার আগে বন্ধুরা আপনাদের বলে দিই, এখানে যেহেতু আমি ফ্রিতে এখানে এডিট করছি তাই এখানে ইনশটের যেটা লোগো আছে সেই লোগোটা রয়ে গেছে, কিন্তু এটা আপনি কিভাবে হাঁটাবেন আমি আপনাদের পরে সেটা দেখাচ্ছি। তার আগে আমাকে এখানে দেখুন ভিডিওটা কিন্তু এডিট করতে হবে। আপনাকে কালার কম বেশি সেটা আপনাকে করতে হবে। সেটা করার জন্য এখানে দেখুন, এখানে প্রথমে আপনাকে যেতে হবে, এখানে যে ফিল্টার রয়েছে এখানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন ইফেক্ট রয়েছে, এআই রয়েছে, এখানে রয়েছে ফিল্টার, এখানে অ্যাডজাস্ট। আপনি যদি ফিল্টারে ক্লিক করেন, ফিল্টারে করলে দেখুন এখানে একটা কালার দেওয়া রয়েছে, মানে কি ধরনের আপনি রাখতে চান। এই যে দেখতে পাচ্ছেন কোনটা রাখতে চান। তো আমি ম্যানুয়ালে করব। এখানে অরিজিনাল ক্লিক করলাম, দেখুন আমার যেটা ছিল সেটাতে অরিজিনাল চলে এসছে, যেটা অরিজিনাল আমার আছে। এখানে যে অ্যাডজাস্ট রয়েছে, আপনাকে ম্যানুয়ালি যদি আপনি করতে চান কালার গ্রেডিং, তাহলে আপনাকে এই অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে লাইট রয়েছে, কন্ট্রাস্ট রয়েছে, মানে যেটা আপনার এখানে দরকার, যেগুলি যেভাবে আপনি এডিট করতে চান সেটা কালার গ্রেডিং। তো আমি দেখুন এখানে লাইটটা একটু কম আছে, দেখুন লাইটটা একটু বাড়িয়ে দেন। এখানে কন্ট্রাস্ট, এখানে আপনার যেগুলি দরকার এডিটিং এর জন্য সব রকম রয়েছে এখানে কালারের জন্য। এবং এখানে একটা দেখুন সাইডে যদি একটু বর্ডার টাইপের দিতে চান দেখুন কম বেশি,
এগুলো আপনার যেমন দরকার আপনি সেটা করবেন। তো চলুন, এখানে কালার করার পর কি করবেন, এখানে যে রাইট রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এবার আপনাকে এখানে কালার করার পর আপনি এখানে কি করবেন না, আপনাকে এবার এখানে একটা সাউন্ড নিতে হবে। সাউন্ড নেওয়ার জন্য আপনাকে যেতে হবে এই রাইটটাতে, আবার ক্লিক করুন। এখানে দেখুন আবার পজিশনে চলে যান। এখানে যে দেখুন কি সাউন্ড আপনি নেবেন, এখানে দেখুন অডিও রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন মিউজিক রয়েছে, এখানে মিউজিক রয়েছে, ইফেক্ট রয়েছে। আপনার যদি ভয়েস নিজে দিতে চান এখানে রেকর্ডিং রয়েছে, সেটাও আপনি করতে পারেন। তো চলুন এখানে যদি ইফেক্ট দেন, ইফেক্ট গুলো এখানে দেখুন নানা রকমের ইফেক্ট রয়েছে, এগুলো আপনারা দিতে পারেন। এটার জন্য কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক আমার নেই, যেহেতু ওই কারণে দেখাচ্ছে না। তার জন্য আপনাকে নেটটা প্রথমে অন করতে হবে, তাহলে আপনি এই ইফেক্ট গুলো আপনি নিতে পারবেন। আর তাছাড়া আপনি এক কাজ করতে পারেন, মিউজিকে আসার পর এখানে যদি আপনার দেখুন মাই মিউজিক যেটা রয়েছে, এটা এখানে ইফেক্ট রয়েছে। তো এই মাই মিউজিক যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে মোবাইলের মধ্যে যেগুলো আপনি ডাউনলোড করে রেখেছেন সেগুলো এখানে কিন্তু শো করবে। তো এখানে আমার দেখুন মিউজিক রয়েছে, দেখতে পাচ্ছেন। এই মিউজিকটা অ্যাড কিভাবে করবেন, এখানে যে প্লাস চিহ্নটা রয়েছে, এই মিউজিকটা আপনি কিভাবে নেবেন, এখানে যে প্লাস চিহ্নটা রয়েছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মিউজিকটা এখানে চলে আসবে। তো মিউজিকটা যদি দেখুন মিডিলে হয়ে গেছে, এটা যদি আপনি ধারে করেন এটাতে চাপ দেবেন, এটাতে চাপ দেওয়ার পর এদিকে সরিয়ে নিয়ে আসবেন, মানে যেদিকে খুশি আপনার সেদিকে আপনি সরাবেন। এবারে এটাকে যদি আপনি কম বেশি করতে চান বা মাঝের থেকে মিউজিকটা আপনি বাদ দিতে চান, তাহলে এটাতে ক্লিক করবেন। মিউজিকটাতে মিউজিকে ক্লিক করার পর স্প্লিট যেটা রয়েছে, স্প্লিট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কেটে যাবে। আবার ধরুন এই মাঝ থেকে আপনি যদি বাদ দেন, আবার এই স্প্লিটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের বলে দিই ভিডিওটাও কিন্তু এভাবে আপনারা বাদ দিতে পারেন। আবার আরেকটা অপশন আছে, এটা চাপ দেওয়ার পর এইভাবেও আপনি বাদ দিতে পারেন। তো চলুন, এই যেহেতু আমাকে এই পুরোটাই বাদ দিতে হবে, এখানে আমি ক্লিক করার পর এখানে ডিলিট অপশন রয়েছে, সেখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা ডিলিট হয়ে গেছে। এবার আপনি এই মিউজিকটাতে আবার চাপ দেবেন, চাপ দেওয়ার পর এখানে টেনে নিয়ে আসবেন, এখানে করে দেবেন এইভাবে, দেখতে পাচ্ছেন। তো সাউন্ডটা এখানে কম করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা সাউন্ড দিতে পারবেন। এটা যখনই হয়ে যাবে তারপর আপনি এই যে রাইট চিহ্নটা রয়েছে এই রাইট চিহ্নতে ক্লিক করবেন। এবারে যদি আপনার মনে হয় একটা স্টিক বসাবো, এখানে এই যে এখানে স্টিক দিতে পারেন, অ্যানিমেশনও রয়েছে, এখানে স্টিকে আসবেন, এখানে স্টিকে ক্লিক করবেন। এখানে স্টিকে ক্লিক করার পর দেখুন এখানে টেক্সট রয়েছে, এখানে স্টিক রয়েছে, এখানে স্টিকটাতে ক্লিক করুন। এখানে যদি আপনার মনে হয় এখানে ঘড়ির সেটাও দিতে পারেন। এখানে যে কোনো আপনার যদি মনে হয় যে রেকর্ডিংটা একটু দেখাবো, এখানে রেকর্ডিং ক্লিক করবেন। এই ক্লিক করার পর এইভাবে এটাতে দেবে, আপনি যে কোনো একটা কোণে লাগিয়ে দেবেন, আপনার যেখানে খুশি লাগাতে পারেন। তবে এটা কোণে যদি লাগান তাহলে মনে হবে যে হ্যাঁ এটা রেকর্ডিং অপশনটা ঠিক দেখাচ্ছে। তো এইভাবে আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে বসানোর পর এখানে রাইটে আপনার ক্লিক করবেন। আপনি এখানে ক্লিক করার পর এটা যদি মনে হয় আপনাকে পুরো ভিডিওটাতে দেবো, তাহলে এখানে ক্লিক করার পর দেখুন এখানে এইভাবে আপনি টেনে দেবেন। বাস যতটা আপনার দরকার ততটা টানবেন। তাছাড়া আপনার যদি মনে হয় যে একটু দেবো আমি রেকর্ডিং শুরুতে, তাহলে এখানে আপনি এইভাবে রেখে দেবেন। এখানে রাখার পর এই রাইট চিহ্নতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওটা আপনার ফাইলের মধ্যে চলে এসেছে, দেখুন এই পাশেই রয়েছে। এটা চালানোর সাথে সাথে কিন্তু এটা দিপ দিপ করবে, দেখতে পাচ্ছেন। এটা হলো। এবার আপনার মনে হয় যে আমি যদি কিছু লিখবো, আপনার নাম বা যে কোনো কিছু যদি লিখতে চান, তাহলে এখানে আপনি টেক্সট আসবেন, এই যে টেক্সট রয়েছে টেক্সটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করার পর এই যে টেক্সট রয়েছে এখানে, এখানে যে কোনো খুশি লিখতে পারেন। তো আমি এখানে লিখে দেবো আমার নিজের নামটা, রঞ্জিত, RANJIT, রঞ্জিত এক্সপ্রেস DAS দাস। এখানে আপনি এটা আবার কালারটা
যে কোনো কালার করতে পারবেন। এখানে আসবেন, কালারে ক্লিক করার পর এখানে টেক্সট রয়েছে, টেক্সে ক্লিক করবেন। টেক্সে ক্লিক করার পর এই যে এই প্রথমেরটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার যে কোনো কালার ভিতরের যেটা রয়েছে সেটা নেবে, দেখতে পাচ্ছেন। তো প্রথমে এই যে হোয়াইট দেখুন। এবার 2 নম্বর বর্ডার, এই বর্ডারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যদি মনে হয় যে আমি এটা ব্ল্যাক দেবো, ব্ল্যাকে ক্লিক করুন, রেড করুন, যে কোনো খুশি আপনার মতো করে করবেন। তারপরে আরেকটা আপনি দিতে পারেন এরপরে, এই যে এটাতে ক্লিক করলেন, এখানে দেখুন, এখানে অ্যাডজাস্ট করুন, পাশে এটা সরছে দেখুন, ছাওয়ার মতো দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা। এটাতে দেবেন তো উপর দিকে যাবে, নিচে দিয়ে যাবে, এটা উপর নিচে, ঠিক আছে। আর এটাতে দেখুন এটা কম বেশি, এই যে এটাতে কম বেশি হবে। তো আপনার যেমন খুশি আপনি করবেন। তারপরে এখানে এটা আপনার এই যেটা রয়েছে এখানে আপনার যে স্টাইলটা আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে অনেক রকম স্টাইল পেয়ে যাবেন, যে কোনো স্টাইল আপনি দিতে পারেন, ঠিক আছে। এই যে তারপর আপনি অ্যানিমেশন এখানেই পেয়ে যাবেন। এই যে কোণে যেটা রয়েছে গোল গোল দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে কোনো অ্যানিমেশন আপনি এখানে দিতে পারেন। এবারে যদি মনে হয় যে অ্যানিমেশনটা আমার একটু স্পিডে করব, স্পিডে রাখতে পারেন। আর যদি আপনি মনে হবে আস্তে আস্তে, তাহলে এই দূরে করে দেবেন। আর যদি স্পিডে রাখেন তাহলে এখানে রেখে দেন। দেখুন দেখতে পাচ্ছেন, এটা যেমন খুশি আপনার রাখবেন। এখানে রাখার পর আপনি এটা বড় ছোট করতে পারেন। এখানে এসে দেখতে পাচ্ছেন আপনার খুশি মতো এখানে বড় ছোট দেখতে পাচ্ছেন। লেখাটা যদি আপনার মনে হয় যে দূরে দূরে রাখবো, সেটাও রাখতে পারেন। তারপরে আপনি এটা যখন হয়ে যাবে তখন এই যে রাইট চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবেন। এটা আবার যদি মনে হয় আপনার পুরো ভিডিওটাতে রাখবো, তাহলে আপনি টেনে এটা বাড়িয়ে দেবেন, ঠিক আছে। যতটা ভিডিওতে পুরো ভিডিওটাতে যদি মনে হয় যে রাখবো, সেটা রাখতে পারেন। তারপর এখানে ছোট করে আপনি এখানে রাখতে পারেন, বা ছোট যদি বলেন একটু রাখবো তাহলে এটা ছোট করে দেবেন। সেটা আপনার মতন করে করবেন, ঠিক আছে। যখন এগুলি আপনার হয়ে যাবে তখন আপনি এটা এই যে রাইট চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার দেখুন উপরে রয়েছে ভিডিওটা যখন সম্পূর্ণ হয়ে যাবে, না তার আগে আপনি কিন্তু এই যে বলেছিলাম এই যে ইনশর্ট যেটা অ্যাপ লেখাটা রয়েছে দেখতে পাচ্ছেন লোগোটা, এটা কিন্তু আপনাকে হাঁটাতে হবে। যেহেতু আমরা ফ্রিতে করছি তাই এটা প্রথমেই আপনাকে হাঁটিয়ে দিতে হবে। তাছাড়া আপনি যদি পেড ভার্সন নেন তাহলে এই লোগোটা কিন্তু থাকবে না। যেহেতু আমাদের পেড ভার্সন নয় এটা, তো চলুন এটাতে আপনি ক্লিক করবেন এটা হাঁটানোর জন্য। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন ফ্রি মুভ মানে অ্যাড, এই যে এডি অ্যাডটা একটু চলবে, তারপরে কিন্তু এটা হেঁটে যাবে। চলুন এটা প্রথমে মুভ করে নেবেন। এটা এখন মুভ হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে এটা কিন্তু দেখুন আর নেই এখানে। এটা মুভ, এটা মুভ করে নেওয়ার পরেই আপনি এখানে যে এক্সপোর্ট রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে সাইজ আপনি নিতে চান সেই সাইজে দেখুন এখানে দেখতে পাচ্ছেন 2K রয়েছে। এখানে যদি এইচডিতে করতে চান তাহলে যে 1080 সেটাও করতে পারেন। এখানে আপনার এফপিএসটাও কম বেশি করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে 50 এফপিএস রয়েছে, 30 রয়েছে। আপনার যে কোনো সাইজ আপনি রেজুলেশন নিতে পারেন। যত বেশি নেবেন, এখানে যদি আপনি 2K বা 4K করেন তাহলে ভিডিওটার কোয়ালিটি আরো ভালো হবে। তো আপনার যেমন খুশি আপনি নেবেন, আপনার ভিডিও অনুযায়ী আপনার যেমন খুশি আপনি নেবেন। এখানে নেওয়ার পর যেটা সাইজ আপনার দরকার সেটা নেওয়ার পর এখানে এক্সপোর্ট করে দেবেন। দেখুন এখানে এক্সপোর্ট হওয়ার সাথে সাথে একটা অ্যাড হয়তো চলবে। দেখুন এই অ্যাডটা হওয়ার পরে ওখানে কিন্তু এখানে দেখুন এই অ্যাডটা চলার পর এখানে যে কাট কোড রয়েছে এটাতে ক্লিক করবেন, এটা হেঁটে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আপলোড কিন্তু ভিডিওটা হচ্ছে। তো এইভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন। তারপরে আপনারা এখানে এক্সপোর্ট করে নেবেন। এখানে এখানে আপনার অটোমেটিক সেভ হয়ে যাবে আপনার মোবাইলের মধ্যে। দেখতে পাচ্ছেন এখন আপলোড হচ্ছে। এবার আপনার যেখানে খুশি আপনার যে ধরনের ভিডিও বানিয়েছেন ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য, যেখানে আপনি পোস্ট করার খুশি সেখানে আপনি আবার ভিডিওটি পোস্ট করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো যদি এডিটিং করার সময় যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তার উত্তর কিন্তু কমেন্টের মাধ্যমে আপনি পেয়ে যাবেন।
আরও যদি কোনো শিখতে চান, এই ধরনের ভিডিও যদি আপনি শিখতে চান বা আপনার ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য, তাহলে এই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে রাখুন আরও ভিডিও দেখার জন্য। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অল বাংলা টেক চ্যানেলে সর্বদা জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। আবার আসছি অন্য কোনো ভিডিওতে।